জীবনের সব কিছু নিজের ইচ্ছে মতো হয় না, কিছু জিনিস প্রয়োজনও হয়। আর তোমাদের দুজনের এই সম্পর্ক দুজনের জন্য প্রয়োজনীয়, যা ভগবান জুড়ে দিয়েছেন। তাহলে ব্যাস, বিশ্বাস রাখো তার ওপর আর এগিয়ে যাও। ভবিষ্যতে তোমাদের দুজনকে মিলেমিশেই এই পরিবার সামলাতে হবে। আর এটা আমার বক্তব্য নয়, আদেশ। আর যদি সে আদেশ না মানা হয় তাহলে সাজা পাবে, আর তা আমি দেব। বুঝলে? तुमसे ही हूँ मैं, मुझसे तुम। दम दररम दम दररररम दररम दम। चढ़े आ रंग तेरा चढ़े आ रंग तेरा चढ़े आ। डोर तू पतंग मैं बनूं, उड़ चले माहिया संग तेरे माहिया। माझा तेरा मैं बनूं, तू पतंग माहिया। সবকিছু কি ভালো লাগছে। মা আসতে সবকিছু ঠিক হয়ে গেল। যতক্ষণ আমি আছি ততক্ষণ কিছুই ঠিক হতে দেব না, সে ঠাকুমাই হোক বা ঠাকুমার মা। হ্যাঁ, আমি আসছি এক্ষুনি। ঠাম্মি, একটা জরুরি কাজ আছে, যেতেই হবে আমাকে। আজকের দিনেও কাজ? আজ অব্দি কাজ করি তো এখানে পৌঁছেছি, তাই যদি কাজকে সম্মান না করি কাজও আমাকে সম্মান করবে না। আর হ্যাঁ ঠাম্মি, তুমি ঠিক যেরকমটা চাইবে সবকিছু সেরকমই হবে। আমি তোমাকে অভিযোগের কোনো সুযোগ দেব না। আর এটা তুমি সায়নীকেও একটু বুঝিয়ে দিও। আর তুমিও ঠাম্মির সঙ্গে কথা বলে নিও, যেরকম ঠাম্মি বলছেন আর যেরকম আমরা ডিসাইড করেছিলাম। আমার এই বিয়ে নিয়ে কোনো আপত্তি নেই, আর কোনোদিন হবেও না। ঠিক আছে ঠাম্মি, আমি এবার যাই। শাইনি তো ওখানে চলে গেল, এবারও জিনিসপত্র ওখানে পাঠিয়ে দিতে হবে তো আমাকে। কিন্তু কি করে পাঠাবো আমি জিনিস? অদ্ভুত লোক ওরা। প্রথমে তো ঠকিয়ে বিয়ে করলো, বিয়ে প্রতিজ্ঞা করলো, আর তারপরে কি করলো? আমার শাইনিকে ফেলে চলে গেল। তবে জানি না কোথা থেকে এই কণিকা দি সুবোধ ঠাকুমাকে নিয়ে চলে এলো, আর ওকে নিয়ে চলে গেল। না না, পাঠাবো না, আমি কিচ্ছু পাঠাবো না। দিদি, দিদি বসো, শান্ত হও। কি হয়েছে তোমার? শাইনির কথা ভাবছো? শাইনির জন্য চিন্তা হচ্ছে? সব শেষ হয়ে গেল রাধা। কি কি স্বপ্ন দেখেছিলাম শাইনির বিয়ে নিয়ে, বিয়ে তো হলো, কিন্তু মনে একটু আনন্দ হলো না। বরং একটা ভয় রয়েছে। তুমিও না, তুমি সবসময় বলো না শাইনি খুব বোঝদার, সব সামলে নেবে ও। আর এখন তুমিই ভয় পাচ্ছ। বুদ্ধিমতী তো বটে, কিন্তু জানি না ওখানে এখন কি ঘটছে। আমাদের দুটো ছেলে মেয়ে আমাদের থেকে দূরে চলে গেল। কি
দিদি তুমিও। ওরা দূরে কোথায় গেছে? একই শহরে তো আছি আমরা। আরে যখন ইচ্ছে হবে তখনই দেখা করতে চলে যাব। আর ওই শুভর ঠাকুমা আছে না, উনি তো কত কি বললেন তখন। কিন্তু শুভকেও তো তুমি জানো রাধা। জানি না ও ও ঠাকুমার কথা মতো চলবে কিনা। বসো। এটা উপহার আমার তরফ থেকে তোমার জন্য, নাও। না ঠাকুমা, আমি এটা নিতে পারবো না। মিষ্টি দিচ্ছে নাকি? হ্যাঁ, আর এটা তাও বংশের। আর একবার যদি বারণ করো না, তাহলে কানের নিচে এমন একটা দেব না যেরকম শুভকে ছোটবেলায় দিতাম। দেখো বৌমা, শুভ তোমার সামনে বলেছে যে ওই সম্পর্কটা মেনে নিয়েছে, তাই আমার পুরো বিশ্বাস আছে যে ও সম্পর্কটা মেনে চলবে। কেননা ওকে আমি মানুষ করেছি। আফসোস ঠাকুমা, আপনি আপনার নাতিকে পুরোটা চিনতেই পারেননি। তোমাকেও বিশ্বাস রাখতে হবে। সম্পর্ক যখন হয়ে গেছে তখন সেটা লালন করতে হবে। আপনি হয়তো জানেন না যে শুভ স্যার আমাদের মধ্যের সম্পর্কটাকে নয়, আমাদের দুজনের মধ্যে হিংসাটাকে বাঁচিয়ে রাখতে চান। নাভিয়া কোথায় গেল? বাইরেও নেই আর ঘরেও নেই। যুগ, তুমি এক্ষুনি এলে? আমি তো অনেকক্ষণ আগেই চলে এসেছি। বিয়েতে সত্যি কত রকম ঝামেলা না? আমাদের এত অনুষ্ঠান না হওয়া সত্ত্বেও আমি ক্লান্ত হয়ে গেছি। যদি গায়ে হলুদ, মেহেন্দি, আশীর্বাদ সব হতো না, আমার তো মাথায় খারাপ হয়ে যেত। আই সোয়ার। কি হলো? সব ঠিক আছে তো? হ্যাঁ, তুমি এভাবে। মানে? আমি বলছিলাম যে তুমি তো চেঞ্জও করে নিয়েছো। এদিকে এসো, আমার সঙ্গে বসো এখানে। আরে তা তোমার কি ঠিক মনে আছে। হয়েছিল যে আমার বন্ধুরা বাইরে দরজায় দাঁড়িয়ে তোমাকে ধাক্কা মারবে আর আমি এই বিছানায় বসে ঘোমটা দিয়ে তোমার জন্য অপেক্ষা করব? তারপর তুমি আস্তে আস্তে আমার দিকে আসবে, ঘোমটা তুলবে আর আমি তোমাকে চোখ নামিয়ে লজ্জা পেয়ে দেখাবো। না না নাভিয়া, এরকম কিছুই না। মানে সিরিয়াসলি যুগ, যুগ, আমরা একে অপরকে চিনি। আমাদের লাভ ম্যারেজ। হ্যাঁ, সে ব্যাপারটা আলাদা যে দাদা এই ম্যারেজটাকে অ্যারেঞ্জ করে দিয়েছে, কিন্তু আসলে তো লাভ ম্যারেজ, তাই না? এখন তো আর তোমার কোনো টেনশন নেই, দিদিও তো বাড়িতে চলে এসেছে। এবার সব ঠিক আছে। দিদা এসে সবকিছু ঠিক তো করে দিয়েছে। তাহলে কি আমরা এখন নিজেদের মধ্যে ফোকাস করতে পারি? যে মানুষটা বিয়ের কোনো মানেই জানেন না, তার মুখে এসব কথা একদম মানায় না। চ্যালেঞ্জ নেওয়ার খুব শখ আপনার, তাই না? আজ আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। 1 মাসের মধ্যেই ইউক আর নাভিয়াকে আপনার বাড়ি থেকে নিয়ে চলে যাব। আমার নামও সায়নী।
তোমাকে আমি চলে যাওয়ার সুযোগ দিয়েছিলাম সায়নী, কিন্তু তুমি প্রতিস্পর্ধা স্বীকার করলে। তাই এবার তোমার সঙ্গে যেটা হবে তাতে আমার কোনো দোষ নেই। প্রস্তুত হয়ে যাও নিজের জীবনটাকে নরক রূপে দেখতে। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? দরজা খোলো, ইয়োগ! ইয়োগ! নাভিয়া! ঠাকুমা! কেউ আছো? ইয়োগ! কেউ বাঁচাও আমাকে প্লিজ! ঠাকুমা! কেউ আমাকে বাঁচাও প্লিজ! কেউ দরজা খোলো! দরজা খোলো। আরে কি হয়েছে? দরজা খোলো। আরে কেউ দরজাটা ভাঙো। সায়নী, দরজা খোলো। আরে দরজাটা খোলো। যদি না খুলছে তাহলে ভেঙে দাও। বৌমা রয়েছে ভেতরে। সায়নী! সায়নী, সরে যাও, সামনে থেকে সরে যাও। সাবধানে। সায়নী, সায়নী, সাবধানে। সায়নী, বৌমা সায়নী, সাবধানে। কি যে হলো? ওঠো। আস্তে। সাবধানে। উফ, তুমি ঠিক আছো? তোমার ওই ঘরে আগুন কি করে লাগলো? জল, তুমি ঠিক আছো তো? এটা কি করে হলো? কিন্তু বৌমা তোমার ঘরে আগুন লাগলো কি করে? আমি জানি না।
হঠাৎ করে লাইট অন অফ হচ্ছিল আর রিল্যাক্স সায়নী, রিল্যাক্স। অ্যাকচুয়ালি ভুলটা আমারই। আমার তোমাকে বলে দেওয়া উচিত ছিল যে সুইচটা আস্তে করে অন করতে। তুমি হয়তো খুব জোরে অন করেছো, তাই শর্ট সার্কিটের কারণে আগুন লেগে গেছে। শুভ, তুমি একটা কাজ করো, সমস্ত তার ইলেকট্রিশিয়ান ডেকে দেখাও। হ্যাঁ, আজকেই করছি। আর নাও চলো, বৌমাকে নিয়ে এখন একটা অন্য ঘরে যাও। এসো, এটা না, চলো সায়নী। আমি তোমার পুরো খেয়াল রাখবো। কেমন লাগলো তোমার এই ভবিষ্যৎ জীবনের ট্রেলারটা? কেমন লাগলো? সবকিছু শুভ জয়সওয়ালের হাতেই রয়েছে। শুভ জয়সওয়ালের হাতে আছে, ছিল আর থাকবেও। বদলা নেওয়ার জন্য আপনি তো যা খুশি তাই করতে পারেন। Oh, come on. আমি তোমাকে আগেই বলেছিলাম যে ডাইভোর্স পেপারসে সাইন করে দাও, কিন্তু না, তুমি তো জিততে চেয়েছিলে, তাই না? জিততে পারলে? কি মনে হয়েছিল যে শুভ জয়সওয়াল আর কি বা করবে? যাকে আজকে যা হয়েছে না, এটা আমাদের বিয়ের প্রথম রাতের গিফট হিসেবে রেখে দাও, আর নিজের ভবিষ্যৎ জীবনে এরকম আরো অনেক গিফটের জন্য প্রস্তুত থাকো। এখনো সময় আছে। ডাইভোর্স পেপার সাইন করো আর যাও এখান থেকে, না হলে এই বাড়িতে কাটানো তোমার একটা একটা মুহূর্ত দুষ্কর হয়ে উঠবে। ভেবে বলে দিও। শুভ সোনা, হ্যাঁ ঠাম্মি, তুমি সায়নী একদম ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না। আমি তো ওর কথা কিছু জিজ্ঞেসই করিনি। এবার জানতে চাই, আমাকে এটা বলো, যখন তুমি সায়নীকে বাঁচিয়ে বাইরে নিয়ে এলে, ও তোমাকে ধাক্কা কেন মারলো? ধাক্কা? না, আমাকে তো ও ধাক্কা দেয়নি। আমার নজরকে কিন্তু ফাঁকি দেওয়া যায় না। সত্যি কথা বলো শুভ। ঠাম্মি, আগে তুমি আমাকে প্রমিস করো যে তুমি এই ব্যাপারে সায়নীকে কিছু বলবে না। কথাটা কি? তুমি জানো ঠাম্মি, আমি সায়নীকে বললাম সব পুরনো কথা ভুলে গিয়ে আমরা নতুন ভাবে শুরু করি, চলো। আর তুমি জানো ও কি বললো? ও অস্বীকার করে গেল আমার কথা। আর তুমি জানো, ওই ঘরে যে ইলেকট্রিক প্যানেলটা রয়েছে, ওতে ও ইচ্ছে করে জোরে জোরে মেরেছে যাতে শর্ট সার্কিট হয়ে যায়, আর সেটাই হয়েছে, আগুন লাগলো। আর তুমি জানো ঠাম্মি, ও এরকম কেন করেছে? যাতে আমাদের ফুলসজ্জা না হতে পারে। হ্যাঁ ঠাম্মি, ঠাম্মি সায়নী এই বিয়েটা মানতে চাইছে না, আর আমি ওকে কোনোভাবে কোনো জোর করতে চাই না। তুমি জানো ঠাম্মি, আমার মধ্যে তোমার দেওয়া সংস্কার রয়েছে, আর তোমার দেওয়া সংস্কারের থেকে আমি এটাই শিখেছি যে কোনো সম্পর্ক জোর করে গড়ে তোলা যায় না। আমি যদি এই সম্পর্কটাকে জোর করে গড়ে তুলতে চাই, তাহলে তো সেটা আমার হয়ে যাবে না, তাই না? এত বোঝালাম মেয়েটাকে, তবু এত অহংকার। কি ভাবে কি ও নিজেকে? আর ও
আমার শুভসোনাকে বারণ করে দিয়েছে, ছাড়বো না ওকে। এক্ষুনি গিয়ে আমি ওকে বোঝাবো। যদি ভালো কথায় না বোঝে তাহলে ওকে মেরে বোঝাতে হবে। ঠাম্মি, না ঠাম্মি, তুমি তো চাও যে এই বিয়েটা আমি পালন করি, তাই এটা আমি পালন করব ঠাম্মি। তারপর যা হবে সব ঈশ্বরের হাতে। চিরসুখী হও। ঠিক আছে ঠাম্মি, আমি তাহলে আসি। ঠাম্মির মনেও আমি আগুন ধরিয়ে দিয়েছি সায়নী। উনি এবার সেটাই দেখবেন যেটা আমি ওনাকে দেখাবো। ঠাকুমা, ঠাকুমা, এখানে কি বলতে এসেছো? ঠাকুমা, আমি আসলে আপনার সাথে কথা বলতে চাই। আপনি তো আপনার নাতির কথা সব শুনেছেন বলুন, কিন্তু আপনি একবারও আমার কথা শুনবেন না, যাকে আপনি এত ভালোবেসে বাড়িতে নিয়ে এসেছেন। সুযোগ দিচ্ছি, বলো। ঠাকুমা, এই আগুন আমি জেনে বুঝে লাগাইনি। ভগবানের দিব্যি। আর আমি তো বস্তিতে থেকে বড় হয়েছি। এই বাড়ি, এ বাড়ির সিস্টেম এসব তো আমার ধারণারও বাইরে। এসব বুঝতে তো আমার একটু সময় লাগবে বলুন। আর আমি ওনাকে এই জন্য ধাক্কা মেরেছিলাম কারণ আমার তো জ্ঞানই ছিল না। আমি ভেবেছিলাম আমার আঁচলে আগুন লেগে গেছে। যদি ওটা ওনার লেগেছে তো তাহলে না, তাই আমি ওনাকে ধাক্কা মেরেছিলাম। আমার ওনার জন্য চিন্তা হচ্ছিল ঠাকুমা। আর উনি বলছেন যে আমি এই সম্পর্কটা মানতে চাইছি না। তাহলে এই পেপারে ওনার সাইন কি করে এলো? দেখুন না। উনি তো এই পেপারটা আমাকে সাইন করতে দিয়েছিলেন। ঠাকুমা, আপনি বলুন না একবার যে কে এই সম্পর্কটা মানতে চায় আর কে চায় না। আগুন লাগানো শুধু আপনি নয়, আমিও জানি। এবার বোঝান নিজের ঠাকুমাকে এই পেপারের ব্যাপারটা কি। আমি তো ঘুমোতে চললাম। গুড নাইট।
দিনও যায়নি এই আনন্দের সময়ে, আর তুই ডিভোর্স নেওয়ার কথা ভাবছিস? আরে যখন সম্পর্কটা ভেঙেই দিবি তখন জুড়েছিলি কেন? কেন নষ্ট করলি এই মেয়েটার জীবন? আমি সব বলতে চেয়েছিলাম। তাহলে এখন বল, কি লুকিয়ে রেখেছিস তোর মনের মধ্যে? আমি এই বিয়েটা করতে চাইনি, শুধুমাত্র নভিয়ার খুশির জন্য করতে হয়েছে বিয়েটা। আমার এরকম কোনো প্ল্যান ছিল না ঠাম্মি। আসলে কি জানিস তো শুভ, নব্যার সমস্ত জেদকে পূরণ করা যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে তোর এই স্বভাবটা, সেটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু নব্যার জেদ পূরণ করার জন্য তুই সায়নীর ওপর যেটা করেছিস তার কি হবে? এবার আমি বলছি, যে সম্পর্ক করেছো সেটা মেনে চলতে হবে। আমার সংস্কার আর আমার শিক্ষার দিকে কেউ আঙুল তুলুক, সেটা আমি একদম মেনে নেব না, বুঝলে? শেষ সুযোগ দিচ্ছি, এবার যদি কোনো ভুল করো, যে আঙুল ধরে হাঁটতে শিখেছিলে না, সেই আঙুল দিয়েই লটকে দেব তোমায়। আমি সায়নীকে ভালো করতে হবে, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে এই বিয়েটা টিকিয়ে রাখতে হবে। ঠাম্মি, জীবনে শুধু একটা দিকেই আমরা প্রথম পদক্ষেপটা রাখতে পারি, এটুকুই শুধু মানুষের ইচ্ছেতে হয়। কিন্তু সেই পথ কোথায় যাবে, শেষে কি আছে, সে কৃষ্ণই ঠিক করে দেন। ঠিক সেই রকমই তোমার আর সায়নীর সম্পর্ক শ্রীকৃষ্ণের ইচ্ছে হয়েছে, তুমি কিছু করনি। এখন সায়নী তোমার জীবনের সব। ডিভোর্সের কথা তো তুমি ভুলেই যাও। এখন তোমাদের দুজনকে এই সম্পর্ক হাসি মুখে পালন করতে হবে, এটাই আমার আদেশ। রাধে রাধে। কৃষ্ণর এই লীলায় একটা সুযোগ আমি নিজের জন্যও দেখতে পাচ্ছি। এই সুযোগটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমি ভালো করেই জানি। কাকিমাকে একটা ফোন করে দিই, না হলে খুব চিন্তা করবে। তুমি চাওটা কি? আজকে তুমি যেটা করেছো না সায়নী, তারপর আমাদের এই সম্পর্কটা আমার পক্ষে শেষ করাটা অসম্ভব হয়ে গেছে। আমি করেছি? আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা শুধু আপনার জন্য। আপনি আমাকে দুবার পুড়িয়ে মারার চেষ্টা করেছেন, আর এখনো যখন নিজের খেলাতেই নিজে হেরে যাচ্ছেন, সমস্ত দোষ আমার উপর দিচ্ছেন। ঠিক বলেছ, ভুল করেছি আমি, কিন্তু আর করব না। এবার এই বাড়িতে তোমার বাঁচাটা এতটাই দুষ্কর করে তুলবো যে তুমি এখান থেকে চলে যাওয়ার জন্য ভিক্ষে চাইবে। একদম। কিন্তু আপনার ঠাকুমা তো আপনাকে এটাও শিখিয়েছেন, যে মানুষ অন্যের সাথে সব সময় খারাপ করে তার সাথে সব সময় খারাপটাই হয়। আর আমার কথা শুনলে আপনি না খুশি খুশি নাভিয়াকে ওর শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিন। আর ঠাকুমা চিন্তা একদম করবেন না, ওনার থেকে ক্ষমা আমি চাইয়ে দেব। আর তারপর আমিও খুশি খুশি এই বাড়ি থেকে আর আপনার জীবন থেকে চলে যাব। ডিল?
আমার ঘুম পেয়েছে, তুমি অন্য কোথাও গিয়ে ঘুমিয়ে পড়ো। কেন আওয়াজ করছো এখানে? আমার একটা বালিশ লাগবে। এখানে কিচ্ছু নেই, যাও এখান থেকে। আমি সব কটা বালিশ নিয়ে ঘুমোতে চাই। আরে আরে তুমি কি করছো? তোমার লাগেনি তো? উঠে এসো। যাও। লিসেন, এসিটা বন্ধ করে দাও না প্লিজ। ঘরটা তো একদম কাশ্মীর হয়ে গেছে, ঠান্ডা লাগছে আমার। আমার গরম লাগছে, এসি বন্ধ হবে না। তোমার প্রবলেমটা কি বলো তো? কিছুক্ষণের জন্য যদি বন্ধ করে দাও তাহলে কি সমস্যা? যদি তোমার এত প্রবলেম থাকে তাহলে আমাদের বাড়িতে একটা বড় হল আছে, সেখানে যাও আর শুয়ে পড়ো। কেউ তোমাকে কিচ্ছু বলবে না। হাঁ করে দেখছো কি? তাকিয়ে থাকলে এসি বন্ধ করবো না আমি। কি হলো? কি পড়ে গেল? কি হলো? কি ভাঙলো? আবার কি হলো? কেউ আঘাত পায়নি তো? ব্যথা কি করে পাবে দিদি? এই ভাসটা ভেঙে গেছে তো। ওই ভেঙেছে, আরাম করে ঘুমোচ্ছে মহারানী। এই হ্যালো হ্যালো, ঘুমটা নষ্ট করে দিল। আরে আমার বিউটি স্লিপটাকেই খারাপ করে দিল। আই এম সরি, আমার জন্য আপনাদের সবার ঘুমটা নষ্ট হলো। এত চিৎকার করলে তো কুম্ভকর্ণ জেগে যাবে। আসলে ওটা আমি আসলে ঘুমের মধ্যে এসেছিলাম তো, ধাক্কা লেগে পড়ে গেল। চলো চলো। কোনো ব্যাপার না বৌমা, এটা আর একটা আনা যাবে। তুমি এখানে কেন শুয়েছো?
আসলে ঠাকুমা, ঘরের মধ্যে না আমার খুব ঠান্ডা লাগছিল। এসিতে শোয়ার তো কোনো অভ্যেস নেই, আর ঠান্ডাও লেগে যায়। কিন্তু উনি তো বন্ধই করতে দিলেন না, আর তার উপর পুরো বিছানাটাও ঘিরে রেখেছিলেন। আমার ঘরে আমার জন্য তো কোনো জায়গাই নেই ঠাকুমা। চলো আমার সঙ্গে। এসি চালাতে হলে চালাও, নইলে বন্ধ করে দাও। আর হ্যাঁ, মাটিতে শোয়ার কোনো প্রয়োজন নেই, বিছানার ওপর আরাম করে শো। মনে রেখো, তুমি এই বাড়ির বৌমা। ঘরের লক্ষ্মীকে কষ্ট দেওয়া কোনো ভালো কথা নয়। নিজেকে শুধরে নাও, নইলে আমি তোমাকে শুধরে দেব। আসলে কি বলুন তো, প্রবলেম কিন্তু আমার এসিতে নয়, আপনার অ্যাটিটিউডে। জায়গা খালি আছে, যদি মনে হয় তো। আমি তো ঘুমিয়ে পড়লাম। কি বলছো এসব? আমি আমার নিজের কানে শুনেছি আর নিজের চোখে দেখেছি দাদা। শুভ ঠাম্মার সঙ্গে কথা বলছিল, ও নিজেই ঠাম্মাকে বলল যে ও শগুনকে কোনো ভালোবাসে না আর ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। দেখলে তো তুমি, আজ যদি ওর সম্ভব হতো হল ঘরে শোয়াতো। দেখলে তুমি? ঠিকই বলেছ। সেই জন্যেই দাদা, লোহা গরম আছে, এবার হাতুড়ি মেরে দাও। ওই শগুনও বাইরে বেরিয়ে যাবে আর সমস্ত প্রপার্টি আমাদের হাতে চলে আসবে। প্ল্যানিং শুরু করো। এইবার যুদ্ধটা এমন হবে, না শুভ সামলাতে পারবে আর না সুমনা।
मोती का बंधन एक दूजे को सब कुछ अर्पण सीप के संग जैसे मोती का बंधन एक दूजे को सब कुछ अर्पण प्रेम की बांसुरी पे पिरोली प्रीत की धुन शुभ शगुन शुभ ছাড়ো আমাকে হাত ছাড়াচ্ছ কেন? ফুলশয্যার রাতের পর স্ত্রী যদি স্বামীর থেকে দূরে চলে যায়, বিষয়টা ভালো দেখায় না। স্বামীকে খুশি করা আর তার সেবা করা, সেটা একজন স্ত্রীর ধর্ম। আর স্ত্রীর মর্যাদার সম্মান করা স্বামীর কর্তব্য। তুমি তো আর প্রত্যেকবার জিততে পারবে না, তাই না? কালকের দিনটা হয়তো তোমার ছিল, কিন্তু আজকের দিনটা আমার হবে। সজাগ থেকো। গুড নাইট। সকাল সকাল চা না গুড মর্নিং চ্যালেঞ্জ দিয়ে দিল, জানি না এবার কি করবে। কিন্তু কোনো ব্যাপার নয় শুভ স্যার, আমি আপনার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করছি। शरण्ये त्र्यंबके गौरी